আমি নবাব পুত্রকে নাই বললাম, কিন্তু দাদুকে না বললে যে দাদু খুব কষ্ট পাবে। আমি তো আপনার কথা শুনতেও পাইনি যে আপনাকে আমি 4টি কথা বলবো। দাদুকে না জানিয়ে কাজখানা করলে যে আমার মনে অশান্তি হবে ভূত দাদু। আপনি অনুমতি দেবেন কিনা আমাকে বলে দিন নে। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনি 2বার গড়গড়া টানবেন, যদি না দেন তাহলে আপনি নলখানে ফেলে দেবেন। দুঃখ পাক, দুঃখ পাক। ওই অপকর্ণ নাতিটার না আমি চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাঁচাবো। আমি তোকে বলে দিলাম, একদম বলবি না, একদম বলবি না। যা, নলখানে ফেলে দিলেন। তুই নাতিকে বলতে যাস যাত্রা দল হবে না, আর যদি জানতে পারে তুই যাত্রা দল করছিস তাহলে মানতে পারবি কিনা সেটাও আমি বলতে পারছি না। তা আমি তো ভূত, যদি আমি এই মনুষ্য সমাজে থাকতাম তা আমিও তোকে অনুমতি দিতাম কিনা সেটা আমি তোকে বলতে পারছি না। তবে হ্যাঁ, একটা কথা, আমি তোকে ভূত হয়ে তোকে বলছি, তুই এগিয়ে যা, এটাই তোর পথ। ভূতের আশীর্বাদ তো কাজে লাগবে কিনা জানি না, তাও করলাম। যদি লাগে এগিয়ে যা মা, এগিয়ে যা, এগিয়ে যা। তার মানে দাদুকে কথাখানা বলা যাবে না, দাদু নাতিকেও কথাখানা বলা যাবে না। যাই, আমি রোদে লেপখানা দিয়ে আসি। ভূত দাদু ঠান্ডায় কাঁপছেন না হাসছেন? ও, ঠান্ডায় কাঁপলে তো উনি নিজের থেকে গায়েতে লেপ দিয়ে দেবেন, তার মানে উনি হাসছেন। পাকা বুড়ি একটা। একজন বড় মানুষের আশীর্বাদ তো আছে, তার মানে সব ভালো হবে। সরস্বতী পুজো যে কবে আসবে তবে একটু কুল খেতে পারতাম। আরে তা আমরা কেন জিতছি না রে? আরে খবর আছে, খবর। কি খবর? মা কালী অপেরার যাত্রা এসেছে, রাগ করো না বধূ। চল আজকে আমরা সবাই মিলে দেখতে যাব। মা কালী অপেরার যাত্রা? এই না না, খুব খারাপ যাত্রা রে, আমি যাব না, তোরা যা। দূর, ওই যাত্রা কেন দেখতে যাবো? আর এমন কি আছে সেই যাত্রায়? রাগ করো না বধূ, আর তোর তো বধূও আছে, সদুর সঙ্গে ঝগড়া হলে বলতেও পারবি রাগ করো না বধূ। যাত্রা তো আমারও দেখতে ইচ্ছা করছে, কিন্তু মা কালী অপেরার লোকজনের সামনে গেলে আমাকে নিয়ে যাত্রা করবে। কিরে, কি ভাবছিস? না না, কিছু না। এই শোন না, আমার না তারিণী মাস্টারের কাছে পড়া আছে, আমার না পড়তে যেতে হবে। তোরা যা, আমি যাব না। যাবি না? না। দেখ, দলের না একটাই সর্দার থাকে যার কথা সবাই শোনে। তুই যদি না যাস তাহলে এবার থেকে এই দলের সর্দার আমি, তুই আর এই দলের সর্দার নোস। শোন, ছোটবেলা থেকে না এই দলের সর্দারি আমি করি, তোদের সবাইকে সামনে নিয়ে চলি। আমার যদি যাওয়ার ইচ্ছে না থাকে তাও তোদেরকে সামলাতে আমায় যেতে হবে। আর সর্দার কখনো দলকে একা ছেড়ে যায় না। সন্ধ্যেবেলা তৈরি থাকিস, আমি চলে আসবো। রাগ করো না বধূ। আচ্ছা সদু, আমাকে একখানা কথা বলতো। এই যে তুই তোর বদ্দার উপর এত ভরসা করছিস,
সে আবার ডোবাবে না তো? না রে বাবা না, এমন কিছুই হবে না। পারলে একমাত্র বড়দাদাই পারবেন। কিন্তু তুই তো নবাব পুতুলের কাছে যাত্রার ব্যাপারটা লুকাচ্ছিস কেন? কি হচ্ছে কি? উফ, দেখছি শক্ত হয়েছে কিনা। অত কিছু করতে হবে না। লুকিয়ে না থেকে উপায় আছে বল? ও তো বিনা তালে নাচছি আর তাল পেলে বাঁচি। একে রোজ স্কুল থেকে ছুট দেয়, এরপর যদিও যাত্রায় জোটে তাহলে পড়াশোনা একেবারে শিখে উঠবে। না রে ফুলি, ওকে বলে কোনো কাজ নেই। নষ্ট হবে তো, ওগুলো ভেঙে যাবে। ও মোয়া নিবে গো, মোয়া, নতুন সর্ষে ফুলি গুড়ের মোয়া, সরু চালের লম্বা মুড়ির মোয়া। গলাটা কেমন চেনা চেনা লাগছে। মোয়া নিবে গো, মোয়া, নতুন সর্ষে ফুলি মোয়া? সরু চালের লম্বা। ও বড় মা, এই আমায় কটা মোয়া কিনে দাও না গো। মুলো যা, মোয়া কিনে খাওয়ার কি আছে, আমি বানিয়ে দেবো, খাবি? নতুন সর্ষে ফুলি গুড়ের মোয়া। না না, বানিয়ে দিলে হবে না, ও কটা মোয়া কিনে দাও না। আরে ও বড় মা, কিনে দাও না কটা মোয়া, তুমি জ্বালিয়ে খেতে দাও না। একে তো মনে হচ্ছে সেই মুয়া মাসিটা, যদি আমাকে দেখতে পেয়ে চিনতে পারে, বলে দেয় যদি আমরা পুতুল বিক্রি করছিলাম। তুমি এখানে পুতুল বেচতে এসেছো বুঝি? যা 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 দেখেন। ও মোয়া মাসি, মোয়া মাসি, মোয়া মাসি, আরে ও মোয়া মাসি, আরে মোয়া মাসি এইদিকে এসো, মোয়া মাসি, আরে এইদিকে এসো, আরে মোয়া মাসি এইদিকে এসো। এসো এসো, আমাদের বাড়ি এসো, এসো এসো, তাড়াতাড়ি এসো, এসো। আরে মুলো যা, তাড়াহুড়ো করার কি আছে, সবাইকে দেবে তো। ওনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি করব, বেরোলেই যে ধরা পড়ে যাবো বড় মার কাছে। বলি ও বৌড়া, তোরা কে কোন মোয়াটা খাবি, একটু বেঁচে নে। আয় ও এই যে রাখো রাখো, তোমার এই রাখো মোয়াখানা রাখো, দেখি নি। হ্যাঁ শোনো, এই ছেলে পুড়েরা খাবে। আস্তে আস্তে গনসা, এটা ভালো করে বেঁচে বুঝে দাও, ভালো দেখে দাও, আস্তে। আশেপাশে যাত্রা হলে লোকে এমন মেতে ওঠে না, হ্যাঁ, যেন বাড়িতে একেবারে মেয়ের বিয়ে হচ্ছে। আমাদের এই মোড়ল মশাই পর্যন্ত মেতে উঠেছে। আচ্ছা, এই মোয়াগুলো তুমি বানিয়েছো? এই তুমি সে না? আমি কে? আমি তো গণেশ চন্দ্র। নাম তো আমি জানি না বাবা। তোমার দাদা দিদিরা কোথায়? তোমাদেরকে পয়সা দেবো বলে কত খুঁজলো। দাঁড়া, এ আবার কি কথা বলে গো? বলি ও গনসা, দাদা দিদি আবার কে? এই গনসা, কার কথা বলছে রে? সর্বনাশ করেছে, এবার সবাই জেনে যাবে। দাদু জানলে খুব দুঃখ পাবে। এই তো, তুমি কি গণেশকে চেনো নাকি? কিসের পয়সা দেবে তুমি? আচ্ছা, তুমি কি দাদা দিদি মানে? এই তো তুমি এই বাড়িতে থাকো বুঝি? তা তুমি তো কখনো এদিকে মোয়া বিক্রি করতে আসোনি, আজ এলে যে? আমি তো তোমাকেই খুঁজছিলাম গো। খুঁজে না পেয়ে ভাবলাম মেলা চাপায় মোয়া বিক্রি করে আসি।
মুখে শুনেছিলাম না তুমি বেলা চাপায় থাকো। আমাদের বাড়ি প্যারা চাপায়। তো তো তুমি এত বড় বাড়ির বউ। তা তুমি এত দূর থেকে যখন এখানে এসেছো তখন একটু জল খাওনি? ফুলি, একটু জল এনে দে। শুধু এত বড় বাড়ির বউ বলেই তো সব দিক সামলে রাখে। ওর সে গুণ আছে। তুমি সদুকে চিনলে কি করে? সদু, এই সদু, সদু। আমি তো ওকেও চিনি। সদু, হায় কপাল, পথে ছেলে আর আসবার সময় পেল নি। আমাদের একদিন দেখা হয়েছিল, আমাদেরকে মোয়াও দিয়েছিল। মোয়া খুব ভালো খেতে। পুতুলের কথাখানা তুমি কাউকে বলো নেকো। একটা বিপদে পড়ে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে হাটে পুতুল বিক্রি করতে যেতে হয়েছিল। সবাই শুনলে খুব দুঃখ পাবে। বেশ, বলবো না। কিন্তু আমার কাছে যে তোমাদের পয়সা পাওনা আছে। তাহলে তুমি এটা রাখো, তোমাকে এখন পয়সা দিতে হবে না। কাল তুমি দিয়েছো কেমন? না না, তুমি তো আমাদেরকে মোয়া দিয়েছিলে। এখন সব সমস্যা ঠিক হয়ে গেছে। তা তোমার পুতুল ভালো লেগেছিল তো? ও বউ, আমার নাত বউ কি এত কথা বলছে তোমার কানে কানে? ও কি বলে সে কথা কি কানে যায়? কেবলই মুখের দিকে তাকিয়ে থাকি মনে হয়। অমন করে কেঁদো নেকো, মায়েদের কান্না আমি মোটেই সহ্য করতে পারিনি। চোখে খুব মায়া গো। তাকালে চোখ ফেরানো যায় না। ঠিক বলেছ আমার লক্ষ্মী দিদি ভাই। পাখা মেয়েটা যখন তখন ভূতের মতো উদয় হতে পারে। এটা আমায় তাড়াতাড়ি পোটলায় ভরতে হবে। কি করছো তুমি? মাটি কাটছি, দেখতে পাচ্ছিস না? এরপর স্নানও করব। দুটোর মধ্যে যে কোনোটাই ঘরে হওয়া সম্ভব নয় সেটা সবাই জানে। এত সকাল সকাল তুমি ছোলা কোথাচ্ছ কেন সেটা আমি জানতে চাইছি। পড়াশোনা বলে একটা ব্যাপার আছে, সেটা না আমায় রোজ করতে হয়। শোনো না বাপ পুত্তর, তোমার মতলব যে বিশেষ ভালো নয় সেটা আমার ঢের জানা আছে। পড়তে যেতে এখনো দেরি আছে। আরে বাবা, কাজ গুছিয়ে রাখছি যাতে পড়তে যাওয়ার সময় ভুলে না যাই। এই কাজের কথা বলতো, রান্না হয়ে গেছে, খেতে দিবি? সময় হলে ঠিক দেব। শোন, আমার না কিছু পয়সা লাগবে। কিসের জন্য? তুমি বাড়ি থেকে ভাত খেয়ে যাবে, আমি দুপুরে ভাত দিয়ে আসবো। এই না 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 না, তোকে দিতে যেতে হবে না। কেন যাবো নে? কেন মানে? তুই আমার বউ না পেয়াদা যে সব সময় তুই আমার পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করবি? আর বন্ধুরা দেখলে কি বলবে? যে সর্দারের বউ দিন রাত্রি পেয়াদাগিরি করছে।
আর আমি কি বাচ্চা নাকি যে তুই আমায় খেতে দিতে যাবি? আর আমার না পড়তে গিয়ে ওই ভাত খেতে ভালো লাগে না, অন্য কিছু খাবো। আচ্ছা, এই তোমার মতলব? শোন, আমার কাছে না একটা খবর আছে। বড়দাদা দাদুকে অনেক টাকা দিয়েছে, বাজারও এসছে, বড় মাছ রান্নাও হয়েছে। তার মানে এখন অভাব নেই। দাদু থেকে আমাকে 1 টাকা এনে দে। 1 টাকা? খাওয়ার জন্য বুঝি 1 টাকা লাগে? উফ, আমি যে মাস্টার মশাইয়ের কাছে পড়তে যাচ্ছি, গুরু দক্ষিণা দিতে হবে না? এতদিন পয়সা ছিল না, দিইনি, কিন্তু এখন তো দিতে হবে। 12 আনা মাস্টার মশাইকে দেবো, আর বাকি 4 আনা আমি খাবো। পড়ানোর দায়িত্ব যেরকম তুই নিয়েছিস, টাকা দেওয়ার দায়িত্ব তোর। যা নিয়ে আয়। তাই তো, টাকা না দিলে মাস্টার মশাই তো আলাদা করে পড়াবেন নি। আর এই নবাব পুত্র তো লেখাপড়া ছাড়া তাল খোঁজে শুধু। ঠিক আছে, আমি চেয়ে এনে দিচ্ছি। এই শোন, দাদুকে বলে দিবি আজকে আমি মাস্টার মশাই বাড়িতেই থাকবো, কাল ফিরবো। বেশ। পাকা বেটা আমায় ধরতেই পারলো না। 1 টাকাও জোগাড় হয়ে যাবে। 8 আনা তো হলো যাত্রার টিকিট, আর বাকি 8 আনা দিয়ে আমি খেয়ে নেবো অন্য কিছু। রান্না হয়ে গেছে, খেতে এসো সবাই। সদু দিদি, আজ কি কি খাবার হয়েছে? ওরে ও বেহুলা সখী, শুনো দিয়া মন, বাসর রাতে মোর ফুরাইবে জীবন। দিও না কামিনী ফুল, নিশি আসে যেথা, তুমি আমি দুয়ে মিলে স্বর্গ গরিব হেথা। এ মা, কেমন যেন পচা পচা কথা। কেউ হাততালি দেবে না। শুধু তুই বল, আমাদের গায়ে যখন যাত্রা হয়েছিল তখন এমন ধরা কথা ছিল? তো ভালো ভালো কথা ছিল না? এ তো সবে শুরু। না খালি কুদ্দরে কিচ্ছু জানেন। সৃষ্ট সংলাপটা তো আসবে একেবারে শেষই। এখন তো শুধু লেখা হবে আর কাটাবে, লেখা হবে আর কাটাবে, লেখা হবে আর কাটাবে। এতবার যদি কাটতেই হয় তাহলে লেখাটা কখন হবে? তুই আবার বাগান শুরু করে দিস। গনসাপ, তুমি থামো নে। বড়দাদা যা করছেন তা করতে দাও। বড়দাদা, আপনি এখন লিখুন আর কাটুন। আমরা তখন শুনবো যখন আপনার কাটাকুটি শেষ হবে। এই হলো গিয়ে বুদ্ধিমানের মতো কথা। শোনো শুধু, এতদিন তো তোমরা দর্শকের মতো করে যাত্রা দেখেছো আর হাততালি দিয়েছো, কিন্তু যাত্রার আয়োজন করতে গেলে যাত্রার খুঁটিনাটি জানতে হবে। আর তাই এবার তোমাদের আয়োজকের মতো করে যাত্রা দেখতে হবে। হ্যাঁ বড়দাদা, কোথায় দেখবো যাত্রাপালা? এখানে তো মা কালী অপেরার যাত্রা ছাড়া আর কিছুই নেই। শেষে নাক্ষর দিয়ে মা কালী অপেরারই যাত্রা দেখতে হবে? লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। তুমি শুধু, আমাদের কাছে সময় খুব কম, শীত চলে গেলে যাত্রা হবে না, তাই এখন আমাদের ওই মা কালী অপেরার যাত্রাই দেখতে হবে। তারপর তোমাকে ওখানে দেখে ওরা যদি দুঘা দেয়? ও কোনো ব্যাপারই না। রূপ বদলানো তো অভিনেতার আসল কাজ, আসল প্রতিভা। ও নিয়ে চিন্তা করো না, আমাকে কেউ চিনতেই পারবে না, এমন রূপ বদলাবো। চাদর মুড়ি দিয়ে না লুকিয়ে ভিড়ের মধ্যে মিশে যাবো। শোনো, তোমরা কিন্তু সবাই সন্ধেবেলা তৈরি থেকো, হ্যাঁ, দেরি করো না। আর এই যে হানি লঙ্কা, তুই তোর মুখ বন্ধ রাখবি। এই আমি মুখে আঙুল পুড়লাম, মাকে খাবে মুখ খাবো। বল। পালার মাঠে যাওয়ার আগে মুখ থেকে আঙুল লাগাবো না। ব্যাস।
নাতি আমার জন্য ঘুমের ওষুধ রেখে যায়নি? কি না আমার উপর তার রাগ হয়েছে? আরে আরে এই যে তুই এই যে এত ফুটনি করিস, হ্যাঁ, এই যে হোমিওপ্যাথ পাস করলি, কার টাকায়? আমার টাকায়, আমার টাকায়। আর আমাকেই হতচ্ছাদা করা হচ্ছে না? দেবো একদিন ওই পুরো ওষুধের বাক্স আমি ঝেড়ে দেবো, একদম পুরো ওষুধের বাক্স। এসো এসো তাড়াতাড়ি এসো। ও কি পালাচ্ছে নাকি সব? তাড়াতাড়ি চলো শুধু, যাত্রা শেষ হয়ে যাবে। ফুলি, তুমি না সদুর হাত ধরে এসো, হ্যাঁ, নতুন জায়গা তো। বদ্দা, আমি ছোট আর আমারই হাত ধরার চিন্তা নেই। চলো চলো তাড়াতাড়ি চলো।